সকালবেলায় ঘুম থেকে উঠেছি, দেখি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ঘুম থেকে উঠে হাউস কোটটা পরে কিন্তু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তারপরে এসে সদর দরজাটা খুলে দিলাম। খুলে দিয়ে ব্রাশ কোলগেট হাতে নিয়ে একদম একটুখানি হাঁটতে বেরিয়েছি। আর আজ কিন্তু আর 4:30 ঘুম থেকে উঠিনি, এখন কিন্তু 5টা মতন বাজে। দেখো চারিদিক কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর জানো তো, চারিদিক থেকে না খুব সুন্দর মোরগের ডাক শোনা যাচ্ছিল। তবে ক্যামেরা পর্যন্ত মোরগের ডাকটা আসে না, কারণ ওই নিচে যে বস্তিগুলো আছে সেখানেই ওরা সব মোরগ পালন করে, মুরগি পালন করে। তো সেখান থেকেই ডাকটা শোনা যাচ্ছিল আর বেশ ভালো লাগছিল। তো ওই দিকটায় হেঁটে এসে এখন এই দিকটায় একটু হাঁটছি। আর বেশ সকালবেলায় কিন্তু মৃদুমন্দ বাতাসও বইছে। আর বাতাস বইছে বলেই কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগছে। তো যাই হোক, সুন্দর করে আমি একটুখানি হেঁটে নিলাম। আর হেঁটে টেটে এখন কিন্তু আমি ঘরে এসে একদম ব্রাশটা রেখে মুখটা ধুয়ে নিয়েছি, সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর প্রতিদিনের মতোই দেখো ঝাড়ু হাতে কাজে লেগে পড়েছি, কারণ সকালবেলায় এই কাজগুলো তো করতেই হবে। আর ওখানে দেখো কয়েকটা জামা কাপড় রাখা আছে, ওই কর্তামশাইয়ের প্যান্ট জামাগুলো কাল যে পরেছিল, সন্ধেবেলায় যখন স্নান করেছে খুলে এখানেই রেখেছে। ওগুলোতে জানো তো রং টং পুরো লেগে আছে, তাই ওগুলো ওখানেই আছে, ওগুলোকে আর সরাইনি। আজকে কেচে দেবো, কেচে দেওয়ার সময় একদম সঙ্গে করে নিয়েই কেচে দেবো, তাই ওগুলো কিন্তু ওখানেই রাখা আছে। আর এই দিকে দেখো, এই জায়গাটা সকালবেলায় হলে আর দেখার মতো অবস্থা থাকে না, মানে এত জুতো হয়ে গেছে কি বলবো, দেখার মতো অবস্থা থাকে না। আর জুতোগুলো সাজিয়ে গুছিয়ে কেউ রাখে না, ওভাবেই অগোছালো করেই রেখে দেয়। তাই সকালবেলা এই জায়গাটা দেখতে না খুবই বাজে লাগে। তাই যখন আমি ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার সময় সুন্দর করে কিন্তু জুতোগুলোকে গুছিয়ে রাখি। তবে রাখলে কি হবে, গোছানো কিন্তু থাকে না। তো যাই হোক, চলো এখন উঠোনটা ঝাড়ু দিই। আর উঠোনটা ঝাড়ু দিতে দিতে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো, কাল যেহেতু হোলি খেলা হয়েছিল, তাই কাল কিন্তু ওই তুলসী তলাটা মুছে টুচে সুন্দর করে আমি একটু আবির রাঙিয়ে দিয়েছি। ওই পরশুদিন ভালো করে দিতে পারিনি, তো ভিজে ভিজে ছিল, তাই আজকে একটুখানি আর্ট করে দিয়েছি। আসলে তুলসী তলায় নানা রঙের আবির দিয়ে এইভাবে সুন্দর করে মানে আর্ট করলে পরে বেশ দেখতে ভালো লাগে। আর বাড়িতে আমরা এভাবে করতাম, তাই আজ কিন্তু আমি সুন্দর করে দিয়েছিলাম। আজ নয়, কাল বলতে ভুলে গেছি, কাল মানে রং খেলা হয়েছিল, কালই দিয়েছিলাম। তো ওটা ওভাবেই আছে। আজকে আর এখনো পর্যন্ত মুছিনি, দেখি পরে হয়তো মুছতে হবে। আর দেখতে বেশ ভালো লাগছে, তাই ভাবছি কিছুক্ষণ থাকুক। তারপর ঘরে এসে হাত পাগুলো ধুয়ে একটুখানি চা করে নিলাম। চা করে আমার চাটা কাপে নিয়ে কর্তামশাইয়ের চাটা গ্লাসে ঢাকা চাপা দিয়ে রেখে এ ঘরে চলে এলাম। এসে বোতল থেকে একটুখানি জল খেয়ে নিলাম। সকালবেলায় যখন ব্রাশ করেছিলাম তখন কিন্তু আমি জল খেয়েছিলাম, তারপর এখন যেহেতু চাটা খাবো তাই আরও একটুখানি জল খেয়ে নিলাম। আর দেখো, চায়ের মধ্যে আমি মুড়ি ভিজিয়ে নিচ্ছি। আর সঙ্গে করে কিন্তু চাটা যখন রান্নাঘর থেকে নিয়ে আসি তখনই আমি চামচটা নিয়ে এসেছিলাম, কারণ মুড়ি ভিজিয়ে খেলে না চামচের প্রয়োজন হয়, চামচ ছাড়া খাওয়া যায় না। এমনি চুমুক দিয়ে খেলে পরে কিছু মুড়ি থেকে যায়, তাই সঙ্গে করে কিন্তু চামচটা নিয়ে নিয়েছি। আর এভাবে চা মুড়ি খেতে সকালবেলায় বেশ ভালোই লাগে। মানে আগে খেতাম না, এখন জানি না কেন বেশ ভালোই লাগছে বেশ কয়েকদিন ধরে খেতে খেতে। তো চা মুড়িটা এখানে বসে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে তারপর ওই যে ডাস্টবিনটা ফেলতে ভুলে গেছি, তো ভাবছি না ডাস্টবিনটা আগে ফেলে দিয়ে আসি। ডাস্টবিনটা ফেলে দিয়ে এসে এরই মাঝখানে কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি। মেয়েকে রেডি সেডি
করিয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওদের না হোলির সময় বেশি দিন বন্ধ থাকে না, শুধুমাত্র হোলির দিনই বন্ধ থাকে। আর আজ তো এক্সাম ছিল, তাই হচ্ছে খাইয়ে দিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এসে এখন বিছানাটা গোছাতে এ ঘরে চলে এলাম। আর দেখো আজ কিন্তু বেডশিটটা আমি তুলেই নিয়েছি, কারণ না তুললে না আর কাঁচা হবে না, আর জলের কষ্ট তো আমাদের থাকবেই। সে কারণেই ভাবছি না বেডশিটটা তুলে রাখি, জল হলে পরে কেচে দেবো, না হলে তুলে নিই, কারণ এই বেডশিটটা আর থাকা যাচ্ছে না। তারপর আরেকটা যে বেডশিট ছিল সেটা কিন্তু আমি বিছানায় পেতে দিচ্ছি। আসলে কি বলতো, এই বেডশিটটা বেশি বিছানায় পাতি না, কারণ একটু সাদা সাদা মতো তো, আর বাচ্চা কাচ্চার ঘর খুব নোংরা হয়ে যায় জানো। আর এমনিতেই এত জলের কষ্ট, মানে 2-1 দিন পর পর যে কেচে দেবো সেটা সম্ভব হয় না। সে কারণে এই বেডশিটটা কিন্তু আমি বেশি পাতি না, ওই যখন খুব প্রয়োজন হয় তখনই পাতি, তা না হলে ওভাবেই ভাঁজ করে রেখে দিই। লোকজন আসার সময় হলে তখন পেতে দিই, কারণ লোকজন আসলে তো আর নোংরা বেডশিট পাতা যায় না, তাই না বলো। আর এই বেডশিটটা পাতার পর দেখো বিছানাটা কত সুন্দর লাগছে। আর যতই বলো বিছানার বেডশিট যদি সুন্দর হয় না, বিছানা যেমনই হোক না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে ভাঙাচোরা যাই হোক না কেন, যদি বেডশিট সুন্দর হয় তাহলে বিছানার সৌন্দর্যটা যেন আলাদাই বেড়ে ওঠে। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন আমি জানালাটা খুলে দিচ্ছি, কারণ বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর জানালাটা দিয়ে রোদ্দুর পড়লে না বেশ বিছানাপত্রটা সুন্দর হয়ে থাকে। আর আজ না আমি এই ব্ল্যাঙ্কেটগুলোকে একটুখানি রোদ্দুরে মেলে দিচ্ছি, অনেক দিন থেকে তো মেলে দেওয়া হয় না, একটু কেমন কেমন লাগছে, তাই ভাবছি যে রোদ্দুর যেহেতু উঠেছে মেলে দিয়ে গরম করে নিয়ে আসি। ওগুলোকে মেলে টেলে দিয়েছি, বেলা অনেকটাই হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ভাবছিলাম কি রান্না করব, তো ড্রাই ফিশ ছিল, তাই একটুখানি ড্রাই ফিশ কেটে নিয়েছি খুব অল্প পরিমাণে, আর একটু মশলা করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন এগুলো সব। তো মশলাটাকে কষিয়ে এখন আমি ড্রাই ফিশটাকে রান্না করব। আর আলুটা কিন্তু একটু বড় বড় করেই কেটেছি, কারণ কি বলো তো, এটা মাছের মতো করে রান্না করব। তোমরা তো দেখলেই যে ড্রাই ফিশটাকে কিন্তু আমি গোটা গোটা ভেজে রেখেছি, একদম এমনিতে মাছের মতো। আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা বেগুন, কারণ খালি আলু দিয়ে এই তরকারিটা ভালো লাগবে না। তো ঘরে যেহেতু বেগুন আছে সে কারণে একটা বেগুন দিয়ে দিয়েছি। তবে টমেটো দিলে খুব ভালো হতো, যেহেতু টমেটোটা নেই ঘরে সে কারণে আর টমেটো দিতে পারিনি। আর আজকে কিন্তু তরকারিটা অতটা পরিমাণে ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো ড্রাই ফিশটা হয়ে যাওয়ার পর একটুখানি ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে জানো তো ওই ড্রাই ফিশের তরকারি দিয়ে খাবে না, ওই খুব বেশি হলে ওখান থেকে 2-1টা আলু খাবে, সেই জন্য একটুখানি ডাল চচ্চড়ি করে নিয়েছি। মেয়েরও হয়ে যাবে আর হচ্ছে বাবারও হয়ে যাবে। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম না আমাদের তো জলের কষ্ট, তাই না, সে কারণে দেখো ঘরে 1 ফোঁটাও জল নেই, খাওয়ার জলও ফুরিয়ে গেছে। আর জল কখন না আসবে কোনো ঠিক নেই, পাইপে জল নেই, তাই এখানে মেশিন ঘরে চলে এসেছি জল নিতে। কারণ মেশিন ঘরে সবসময় না জল এভেলেবেল থাকে, কারণ এখানে তো কাপড় টাপড় কাচা হয়, তবে পরিষ্কার ট্যাঙ্কি একটা আছে, ওখানে খাওয়ার জল নেওয়া যায়, তাই ওখানে জল নিচ্ছি। আর দেখো কতটা পরিশ্রম করে জল নিতে হয় আমাদের, অনেক নিচে মেশিন ঘরটা, উপর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে জলের বালতি নিয়ে উপরে ওঠা না খুবই কষ্টকর। আর সংসার মানেই পরিশ্রম, আর পরিশ্রম করি বলেই হয়তো সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তারপর জল এনে দেখো ফিল্টারে ঢেলে দিয়েছি, আর বাদবাকি জল রান্নাঘরে ভরে রেখেছি। ভরে রেখে তারপর কালকের কাপড়গুলোকে একটু রোদ্দুরে মেলে দিয়েছিলাম, গরম হয়ে শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নিলাম। আর ওই কাচাকুচির কয়েকটা ছিল, ওগুলোকে ভিজিয়ে না ওই মেশিন ঘর থেকে কেচে নিয়ে এসেছি, যে কাকা কাপড় চোপড় কাচে তাকে বলে। আসলে ওখানে তো আমাদের কাচা যায় না, কারণ ওনার তো প্রয়োজন হয়, তবুও বললাম এগুলো না কাচলেই নয়। তো কাকা বললো ঠিক আছে এই কয়েকটা কেচে নিয়ে যাও, তাই ওখান থেকেই কেচে নিয়ে এসেছি। এসে এখন এগুলোকে মেলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।